দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্না একদম রেডি। আর এখন দুপুরে খেয়ে নেব গরম গরম ভাত, সাথে করল্লার পাতলা ঝোল বাইন মাছ দিয়ে। কে কে পছন্দ করো চলে আসতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আমি এভাবে মাঝে মাঝেই রান্না করে খেয়ে থাকি। যারা এখন এই রেসিপিটি না খেয়ে থাকছো, একবার হইলেও রান্না করে খেয়ে তারপরে কমেন্টে জানাইও যে কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব বাইন মাছ। আর বাইন মাছটা কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঁটাগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছি। তবে বন্ধুরা, আমরা বাইন মাছের চামড়াটা ফেলি না, কারণ বাইন মাছের চামড়ায় প্রচুর তেল আছে। এর জন্য আমাদের কাছে ভালো লাগে। অনেকে বাইন মাছের চামড়া ফেলে রান্না করে, কিন্তু আমরা রান্না করি না। আশা করি তোমাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। বাইন মাছগুলো আমি কিন্তু মোটামুটি সাইজের এক একটা বাইন মাছ দিয়ে 5 টুকরা 6 টুকরা করে নিয়েছি। বাইন মাছ রান্না করব আজকে। আলু নিয়ে নিয়েছি 3টা ধুয়ে। আর এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের উস্তা। উস্তাটা সুন্দর করে তেলের উপর ভেজে নেব, আলুটাও সুন্দর করে তেলের উপর ভেজে নেব। তারপরে কিন্তু বাইন মাছটা রান্না করব। আর আমি বন্ধুরা বাইন মাছটাও ভেজে রান্না করব, তবে বাইন মাছটা হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। আর আমার ভিডিও বন্ধুরা যাদের ভালো লাগে তারা তো দেখো। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং আশীর্বাদ রইল অবিরাম। আর এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, সবাই আমাকে ভালোবেসো, পাশে থেকো আর এভাবে সাপোর্ট করো। আর নয় আগানো যাবে না, কারণ এই ইউটিউব থেকে আগাতে হলে সবাই ভালোবাসা দরকার আছে। আর নয় আমি এখান থেকে একা একা কিছুই করতে পারবো না। করলাটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে আটিটা কিন্তু একদম ফেলে দিয়েছি। আলুটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা হলুদ লবণ মেখে ভেজে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে তারপরে আমি তেলের উপর হালকা করে ভেজে নেব। আমার কাছে হালকা করে ভাজলেই বাইন মাছটা ভালো লাগে। আবার অনেক সময় রান্না করি, মেখেও রান্না করি, তবে আজকে আমি একটু ভেজে রান্না করব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। বাইন মাছগুলো পুরোটা দিয়ে দেবো। যেহেতু আমি একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। সব একসাথে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। চোপা উল্টে খুব সুন্দর করে ভেজে নেবো। মানে হালকা পরিমাণে ভাজবো, কিন্তু মাছটা আমি উল্টে দিলাম। যেরকম কষিয়ে রান্না করা হয় ওই রকম কিন্তু ভেজে রান্না করব, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে। বাইন মাছের তেল মানে চামড়া ফেলি না, দেখে দেখো কতটা তেল বের হয়েছে। এর জন্য আমরা বাইন মাছের চামড়াটা ফেলি না, যেহেতু মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী, স্কিনের জন্য ভালো। এর জন্য মাছের চামড়াটা আমরা ফেলি না। আমরা বাইন মাছের চামড়া সবসময় খেয়ে নেই। একদম কষানোর মতো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর করল্লাটাও কিন্তু আমি ভেজে রান্না করব, তবে আলুটা আগে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাই করে তেল দিয়ে দিচ্ছি। করল্লাগুলো একদম সুন্দর করে ভেজে নেব। এই করল্লা যদি ভেজে রান্না করা হয় তাহলে একটু পিঠাও লাগবে না। একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি করল্লাটা ভেজে নেব। করল্লা বলো, উস্তা বলো, যেটা যে বলো সমস্যা নাই, তবে এটা বেশি উস্তা। এই যে দেখো একদম মিশিয়ে নিয়েছি। আর জালটা কিন্তু আমি ঝাল দিতে রেখেছি। মাছ ভাজার পাশে আলুটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ওই তেলের ভিতরে তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। এরপরে আমি অল্প একটু বাটা পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অফ ক্যামেরায় পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত প্রথমে একটু কষিয়ে নেব। তারপরে জল দিয়ে গুঁড়া মশলাটা ব্যবহার করব। পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। এখানে কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ঝাল মানে মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দেবো একটু ধনিয়ার গুঁড়া
আর এরপরে দেবে একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু মাছ ভাজায় লবণ আছে, হলুদ আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছি, করলা ভাজায় লবণ ব্যবহার করেছি, এর জন্য সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এটা এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে কিন্তু বন্ধুরা করলাটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কাছের থেকে দেখাচ্ছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ রয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি করলাটা ভেজে রান্না করব। এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে। এর ভিতরে আমি আলু আর বাইন মাছটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু হাতে ক্যামেরা ধরে ভিডিও করি, এর জন্য কিন্তু আমি সব কিছু তোমাদের দেখাতে পারি না। আর আমার ভিডিও যারা পছন্দ করো তারা বন্ধুরা একটু লাইক দিয়ে দেখে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা বন্ধুরা ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এভাবে তোমরা আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিবে বন্ধুরা। আর একটা লাইক দিলে বন্ধুরা ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। দেখো মাছের সাথে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু করলাগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে করলাগুলো দিয়ে দিয়েছি। আলু করলা সম্পূর্ণ কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গরম জল দিয়ে দেব। যেহেতু আমি করলা রান্না করব, এখানে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি দেব, কারণ ঝোল ঝোল হইলে আর সাথে যদি গরম ভাত থাকে খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা দেখো আমার করলা ঝোল রান্না কিন্তু হয়ে গেছে। আর এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এভাবে বন্ধুরা বাইন মাছ একবার হইলেও করলা দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। বাই বাই।